আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো মার্কেটে কিন্তু আ অনেক ভাই রয়েছেন যারা এমন রয়েছেন তারা কিন্তু আসলে অ্যা অ এই বুল মার্কেটেও কিন্তু প্রফিটটা নিয়ে আল্টিমেটলি বেরোতে পারবেন না। বিকজ অধিকাংশ লোকই কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু গ্রিডি ফিল করবে। মার্কেট অলরেডি এরকম মানে মাইন্ডসেট সাইকোলজি ভাবে এরকম সৃষ্টি করবে যে শুধু তো কয়েন পাম্পই করছে, কোনোভাবে ডাম্প করছে না, তো আমি এন্ট্রি করি। এ মার্কেটে এন্ট্রি করি। এমনভাবে এখন করবে না, আবার আরো পাম্প করবে, তখন করবে না। অলরেডি টপে গিয়ে কিন্তু বেশিরভাগ লোকের ফেঁসে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এরও কিন্তু সমাধান কিন্তু মার্কেট আপডেট ভিডিওতে আজকে বলবো এবং সাথে কিছু কয়েন সাজেশন করার চেষ্টা করব। আপনারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তারা সেখান থেকে জয়েন হয়ে নিবেন। তো দেখুন ২০২১ সালের যে বুল রানটা এসেছিল, এই ক্রিপ্টো মার্কেট কিন্তু সাইকেল ওয়াইজ চলে। বিটিসির হার্ভিংকে ঘিরে কিন্তু একটা সাইকেল তৈরি হয়। তো ২০২১ সালে যে সাইকেলটা ছিল, সেই সাইকেলে কিন্তু অনেক ট্রেডার রয়েছেন যারা কিন্তু আল্টিমেটলি এখন পর্যন্ত প্রফিটের মুখ দেখেননি। অ্যা ধরুন পলিগন ম্যাটিক পল টোকেনটাতে যারা অল টাইম হাইতে ২০২১ সালে ইনভেস্ট করেছিল তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রফিট তারা দেখেনি। অলরেডি কিন্তু তারা হোল্ড করে বসে রয়েছেন। তো প্রফিট দেখতে কতদিন লাগে, আদৌ কি দেখে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। ঠিক আছে? তো আপনারা যারা নিচের দিকে ইনভেস্ট করেছেন তাদের উচিত হবে কি যেসব কয়েন অলরেডি হিউজ লেভেলের র‍্যালি অলরেডি দেখিয়েছে। তো আমি কয়েনের সচরাচর নাম নিতে চাই না, তারপরও নেই। যেমন XRP, সুই এসব কয়েন কিন্তু অলরেডি কিন্তু হিউজ লেভেলের পাম্প। তো যারা মানে XRP টাকে অনেক নিচের দিকে বাইং করেছেন, আমি যদি দেখিয়ে দেই XRP কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু এরকম রেঞ্জ করেছিল। মানে একটা মানে ডিপ্রেশনিং জোন যেটাকে বলে, এরকম সিচুয়েশন এ কিন্তু আপনাদের মনে কি চায়? এরকম জোনে যখন থাকে, আমাদের তখন মনে চায় কি যে কয়েনটা সেল করে দেই। বিকজ এই জোনটা থেকে XRP মানে অনেকদিন রেঞ্জ করেছে। সেখান থেকে কিন্তু XRP খুব একটা ভালো পরিমাণ বাউন্স ও করে না, খুব একটা নিচেও যায় না। এরকম জায়গায় কিন্তু অনেকদিন XRP ছিল। অনেকদিন বলতে কয়েক বছর ছিল। ঠিক আছে? তো সেখান থেকে XRP হিউজ লেভেলের একটা জাম্প দেখিয়েছে। তো এরকম জায়গায় যারা আল্টিমেটলি মানে বাইং করেছিলেন তাদের অবশ্যই কিন্তু উচিত হবে কিছু করে প্রফিট বুক করা। বিকজ আল্টিমেটলি মার্কেট মানে কোথায় টপ করে এবং কোথায় মার্কেটের বটম তারা মানে কেউ কিন্তু বলতে পারে না, যত ভালো ট্রেডারই হোক, কোনো মানে কয়েনের আল্টিমেট টপ এবং আল্টিমেট বটম এটা কিন্তু কেউ ধরতে পারবে না। তো আপনার উচিত কি হবে? উচিত হবে পার্ট বাই পার্ট বাইং করা। এরকম জায়গায় যখন থাকবে মার্কেট, আস্তে বাইং করা। এখানে কিছু বাইং করলেন, এখানে কিছু বাইং করলেন, এখানে কিছু বাইং করলেন, অর্থাৎ DCA করা। আর সেলিং করার সময় কিন্তু সেম ভাবে ভাই আপনাদের পার্ট বাই পার্ট সেলিং করে আস্তে আপনাদের মূলধন যেটা সেটাকে কিন্তু তুলে বাদবাকি যে প্রফিটটা থাকে সেখানে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবেন। বিকজ মার্কেট কিন্তু একবারে এক নাগাড়ে কিন্তু উপরের দিকে যাবে না। এটাই কিন্তু সত্য। মার্কেট কিন্তু নিচেও আসবে, উপরেও যাবে, নিচেও আসবে, উপরেও যাবে। এভাবেই মার্কেট কিন্তু আসলে চলে। তো সল কয়েনটা যারা হোল্ড করেছিলেন তারাও কিন্তু আল্টিমেটলি কিছু করে প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ সল কয়েন কিন্তু অলরেডি হিউজ লেভেলের পাম্প। তো আপনারা এখন বলতে পারেন যে তাহলে ভাই আমরা কোন সব কয়েনে এন্ট্রি করব? তো আপনাদের এখন উচিত হবে যে ডলার কিছু যেসব কয়েন এই যেসব কয়েনগুলো ডিপে বাই করেছেন লাইক সল, তারপরে XRP, তারপরে এদিকে আছে মানে এদিকে রয়েছে সুই কয়েনটা। এসব কয়েনে যারা অলরেডি এক্সএলএম কয়েন রয়েছে, ডিপের দিকে বাই করেছেন ভাই, একদম সত্য কথা। যারা ডিপের দিকে বাই করেছেন, তারা কিন্তু চেষ্টা করবেন প্রফিটটাকে আস্তে বুক করে নেওয়ার জন্য। একবারে আপনারা যদি ভাবেন সুই কয়েনটা একবারে $10 যাবে তখনই আমি সেল দেব, এটা কিন্তু মার্কেটে নাও হতে পারে। আবার হতেও পারে। তো আপনি মানে রিস্কটাকে ম্যানেজমেন্ট করবেন এবং মানিটাকে ম্যানেজমেন্ট করে চলার চেষ্টা করবেন। তো সুই কয়েনটাকে আপনারা আস্তে ভাই অনেক হিউজ লেভেলের পাম্প দেখুন, এইদিকে কিন্তু অনেক দিন রেঞ্জ করেছে। মোটামুটি $১.৮২ ৮০ সেন্ট ৭০ সেন্ট। এদিকে কিন্তু সুই কয়েনটা অনেকদিন যাবৎ কিন্তু রেঞ্জ করেছে। তো আপনাদের উচিত হবে আস্তে প্রফিটটা বুক করা। তো সেখান থেকে সুই কয়েনটা কিন্তু
হিউজ লেভেলের একটা পাম্পে রয়েছে। যদি আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন মোটামুটি লেভেলের ৩০০ ৮০% এর মতো অলরেডি পাম্প কিন্তু সুই কয়েন রয়েছে। তো 3x 4x এর মতো কিন্তু অলরেডি সুই কয়েনে প্রফিট আপনাদের রানিং। তো আপনারা আস্তে, আস্তে ভাই আপনাদের প্রফিটটা বুক করার চেষ্টা করবেন এবং আ যেসব কয়েন এখন পর্যন্ত পাম্প করেনি, সেসব কয়েনে কিন্তু আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর যদি রিস্ক ফ্রি খেলতে চান তাহলে কিন্তু আপনারা আমি বারবার বলি ইথেরিয়াম এ খেলতে পারেন। বিকজ ইথেরিয়াম এখন পর্যন্ত হিউজ লেভেলের বুলিশ। তার পূর্ববর্তী যে অল টাইম হাই সেটাও এখন পর্যন্ত ব্রেক করেনি ইথেরিয়াম। এজন্য যারা সেফ খেলতে চান হিউজ লেভেলের ডলার দিয়ে তারা কিন্তু ইথেরিয়াম এ খেলতে পারেন। আর বাদবাকি যারা অল্ট কয়েন এ ট্রেড করেন তারা যেসব অল্ট কয়েন অলরেডি পাম্প করে গেছে সেগুলো থেকে আস্তে, আস্তে প্রফিট বুক করবেন। তা না হলে কিন্তু মানে কম মানে এবার কিন্তু মনে করেন ২৫ সালে যে আমরা ফার্স্ট কোয়ার্টার ধরছি, সেই ফার্স্ট কোয়ার্টারে আপনারা আটকেও যেতে পারেন। এরকম একটা সময় মার্কেট এরকম একটা সাইকোলজি আসলেই ক্রিয়েট করবে যে আপনাকে যদি আমি বলি, "ভাই কয়েন কিন্তু এখন ডাম্প করবে," তখন আপনারা কিন্তু আমাকে জুতা খুলে মারতে আসবেন যে, এই লোক পাগল কি বলে? মার্কেট এখান থেকে ডাম্প করবে।" আপনাদের মাথায় কিন্তু মার্কেট অলরেডি এরকম একটা সাইকোলজি ক্রিয়েট করে দিবে। ঠিক আছে? এক্সাক্টলি ভাই আবার ডাউন যখন থাকে তখন যদি ভাই আপনাকে বলি যে ভাই মার্কেট এখান থেকে পাম্প করবে, তখন কিন্তু আপনি দেখবেন সেখান থেকে আরো ডাম্প করে। আপনি কিন্তু বলবেন এ লোক পাগল হয়ে গেছে। মার্কেট কিন্তু আল্টিমেটলি সেখান থেকেই জাম্প করা শুরু করে। এটা মার্কেটের ভাই একটা অ্যালগরিদম, এরকমই অ্যালগরিদম মার্কেট কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত খেলা করে। ফিয়ার অ্যান্ড গ্রিড জেনারেট করে। তো গ্রিডি মুডে কিন্তু মার্কেট অলরেডি আমাদের নিয়ে যাবে। এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড এর এটা শুধু মাত্র বিটিসি, ঠিক আছে? স্কোর চলছে ৮২ অলরেডি মার্কেট কিন্তু এক্সট্রিম গ্রিড এর মধ্যে রয়েছে। ঠিক আছে? তো আরো যাবে, আরো যাবে অল্ট কয়েন গুলো এখন পর্যন্ত সেই লেভেলের পাম্প কিন্তু অনেক অল্ট কয়েনে আসেনি। কিছু, কিছু অল্ট কয়েন সিজনে যদি আমি যাই আপনাদের দেখাতে পারবো। কিছু, কিছু অল্ট কয়েন কিন্তু মোটামুটি এখন পর্যন্ত পাম্প করেনি। আর কিছু, কিছু অল্ট কয়েন কিন্তু হিউজ লেভেলের পাম্প অলরেডি করে দিয়েছে। তো অল্ট কয়েনের সিজনে দেখতে পাচ্ছেন স্কোর রয়েছে ৮৪ অর্থাৎ আমরা অল্ট সিজনের ভিতরে অলরেডি প্রবেশ করেছি। সেটার আল্টিমেটলি প্রমাণ হলো আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন অ্যা বেশ কিছু কয়েন কিন্তু অ থেমে, থেমে পাম্প করছে। অ্যা একটু কারেকশন নিয়ে আবার পাম্প করছে। আজকে যেমন বিজিবি কয়েনটা বিটকয়েনের নেটিভ কয়েন বিটগেটের সেটা কিন্তু ২৫% এর মতো পাম্প করছে। কালকে দেখবেন অথবা আরেকটা কয়েন কিন্তু অলরেডি পাম্প করছে। এই কয়েনটা কারেকশন মোডে গিয়ে কালকে দেখবেন আরেকটা কয়েন পাম্প করেছে। দেখুন এপিটি কয়েনটা আজকে 7% এর মতো পাম্প করেছে। তো ওভারঅল এইচবার কয়েনটা কয়েকদিন যাবতই ভালো লেভেলের পাম্প কিন্তু অলরেডি করা শুরু করে দিয়েছে। তো আপনারা কিন্তু ভাই সত্যি, সত্যি মানে আমি চাই না যে আপনারা টপে আটকে যান। আপনারা হালকা পাতলা করে আস্তে, আস্তে রিল্যাক্সে সেই মন মাইন্ডটা তৈরি করবেন যে আপনার কষ্ট হবে আমি জানি কয়েনগুলো সেল দেওয়া। আস্তে, আস্তে রিল্যাক্সে প্রফিট গুলো আস্তে, আস্তে তুলে আনার চেষ্টা করবেন মার্কেট থেকে। বিকজ আমরা কিন্তু সাইকেল আরেকটা পাবো। এ এই এই বিয়ারের পরে এই বুল রানের পরে কিন্তু বিয়ার রান তারপরে কিন্তু আমরা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সাইকেল কিন্তু এভাবেই পাবো। ঠিক আছে? আরেকটা সাইকেল পাবো ভালো মতো। তারপরে কিন্তু মার্কেটটা কিন্তু সেই বিভিন্ন গভর্নমেন্ট দ্বারা কিন্তু মানে ইসের ভিতরে চলে আসবে একটা আ কন্ট্রোলের ভিতরে চলে আসবে। তখন কিন্তু এখন যেরকম ভলাটাইল তখন কিন্তু আর এরকম ভলাটাইল নাও হতে পারে। তো এটাই বললাম। আর ইথেরিয়ামের চার্ট দেখুন। ইথেরিয়াম এক্সাক্টলি কিন্তু তার রেজিস্ট্যান্স এও আ উম অবস্থান করছে। রেজিস্ট্যান্স এর ওখান থেকে দেখা যাক রিজেকশন আসে কিনা। মোটামুটি এই রেজিস্ট্যান্স এর উপরেই এখন পর্যন্ত ইথেরিয়াম ওয়েট করছে। তো ইথেরিয়াম এর অল টাইম হাই এখনো ক্রিয়েট করেনি। ইথেরিয়ামের উচিত দ্রুত অল টাইম হাইটা ক্রিয়েট করলে অল্ট কয়েন গুলোর ক্ষেত্রে আরো কিন্তু বাজিমাত হবে। বিকজ অলরেডি কিন্তু যেসব বিগ মার্কেট ক্যাপের অল কয়েন রয়েছে, সেগুলো কিন্তু ভাই অলরেডি হিউজ লেভেলের পাম্প আপনাদের দিয়ে দিয়েছে। লাইক XRP, লাইক সল, লাইক BNB, ডজকয়েন, কার্ডানো এই প্রত্যেকটা কয়েনে ট্রন নিয়ে এক ভাই বলতে বলেছিল, "ভাই এই ট্রন নিয়ে আসলে আমি বলবোটা কি? ট্রন যে এরকমভাবে পাম্প করবে এটা কিন্তু এক্সাক্টলি কোনো ট্রেডার আসলে ভাই ধরতেই পারেনি। ট্রনটা এরকমভাবে পাম্প করবে এই TRX টা, ঠিক আছে? তো TRX কয়েনটা মোটামুটি লেভেলের পাম্প করেছে। মার্কেট ক্যাপ কিন্তু ২৭ বিলিয়নের মতো অলরেডি অর্জন করে ফেলেছে। তো এক্সপেক্টেড আমি আগেও বলেছি ট্রন কয়েনটা ৬৫ থেকে ৬০ থেকে ৭০ সেন্টের কাছাকাছি কিন্তু যেতে পারে।
যদি এর বেশি চলে যায় তাহলে ভাই আমি এর ভিতরে নাই। ঠিক আছে? আমি ওই এরকম রেঞ্জে গেলেই আমি এখন থেকেই ট্রন কয়েনে প্রফিট অলরেডি বুক করে নিয়েছি। আর ওইদিকে গেলে কিন্তু আমি ওভারঅল সেল আউট দিয়ে আমি ডাইরেক্ট ইউএসডিটি করে রাখবো। তো এর মার্কেট ক্যাপ ৫০ বিলিয়ন কি $৫৫ বিলিয়ন এর কাছাকাছি পৌঁছতে পারে। এই ট্রনের আপডেট। আর আমি নতুন করে ট্রনে কোনো এন্ট্রি পয়েন্ট খুঁজবো না। বিকজ অলরেডি ওভার পাম্পড। ঠিক আছে? তো কোন সব কয়েন আমি এন্ট্রি খুঁজবো, আমি টন কয়েনে আমি আরো অ্যাকুমুলেশন করব। বিকজ এটা সেই লেভেলে পাম্প করেনি। ডট কয়েন অ্যাকুমুলেশন করব। বিকজ সেই লেভেলের পাম্প করেনি। যখন পাম্প আসবে, ঠিক আছে? তখন এগুলো কিন্তু কয়েন আমার আরো নিচের দিকে বাইং করা রয়েছে। তারপরও আমি ওই যেসব কয়েন থেকে আমার প্রফিট হয়েছে অলরেডি হিউজ লেভেলের পাম্প করেছে সেইসব কয়েন থেকে কিন্তু আস্তে, আস্তে সেল আউট করে আমি এদিকে শিফট হব। ঠিক আছে? আর বিটকয়েন ডমিন্যান্স যদি দেখি, বিটকয়েন ডমিন্যান্স মোটামুটি অ্যাম বিটকয়েন ডমিন্যান্স যদি ব্লিডিং করে তাহলে কিন্তু ওই অল্ট কয়েন গুলো কিন্তু পাম্প করে। আর বিটকয়েন ডমিন্যান্স যদি পাম্প করে তাহলে কিন্তু অল্ট কয়েন গুলো ব্লিডিং করে। সো এটা মাথায় রাখতে হবে বিটকয়েন ডমিন্যান্স অলরেডি তার স্ট্রং একটা সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। মোটামুটি ৫৪.৩১ এর একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। সেখান থেকে মোটামুটি হালকা একটা আ বেয়ারিশ রিটেস্ট আসতে পারে এরকম উপরের দিকে গিয়ে আবার নিচের দিক আসতে পারে। আর যখন উপরের দিকে যাবে তখন কিন্তু বেশ কিছু অল্ট কয়েন কারেকশন মোডে যাবে। বিকজ এই কারেকশনটা অল কয়েনের জন্য দরকার। প্রত্যেকটা কয়েনের জন্য কারেকশন দরকার। কারেকশন নিলে দেন কিন্তু আরো ভালোভাবে পাম্প করার সম্ভাবনা থাকে। তো বিটকয়েন ন্যারেটিভ এর একটা কয়েন অর্ডি কয়েনটা আমি বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে আমার অনেক আগে বলেছিলাম। তখন কিন্তু $৪০ এর কাছাকাছি ছিল। এখন অর্ডি কয়েনটা কিন্তু $৪৮ এর কাছাকাছি। তারপরেও কিন্তু আমি অ অর্ডি কয়েনের উপরে আমার সেই একটা কনভিকশন রয়েছে। বিকজ বিটকয়েন ন্যারেটিভ এর যে সেক্টরটা রয়েছে সেখান থেকে কোনো একটা কয়েনেরই কিন্তু আমি দেখিয়ে দেই কোনো একটা কয়েনেরই কিন্তু মোটামুটি পাম্প এখন পর্যন্ত আসেনি। সেই লেভেলের পাম্প কিন্তু আসেনি। তো ওইগুলোর কিন্তু হিউজ লেভেলের পাম্প দরকার। এই যে BRC-20 তে আমি যাই দেখুন অর্ডি এবং শ্যাটস এই দুটোর একটা কয়েনও সেই লেভেলের পাম্প আসেনি। ২ টাই মিম কয়েন, ২ টাই অত্যন্ত ভালো কয়েন। ঠিক আছে? তো অডি কয়েনটা আমি এক্সপেক্ট করব যে অডি কয়েনটা খুব দ্রুত $৮০ কি $৯০ এর কাছাকাছি যাবে। যেহেতু আমাদের আমরা অলরেডি অল সিজন এর ভিতরে রয়েছি। ঠিক আছে? আরেকটা কয়েন স্পেস আইডি এটা আমার কাছে অত্যন্ত ভালো একটা কয়েন মনে হয়। Binance লাঞ্চ পুল এর একটা কয়েন এবং এই কয়েনটা কিন্তু মোটামুটি যে ডোমেইন মার্কেট প্লেস রয়েছে, ডোমেইন মার্কেট প্লেসের একটা কয়েন। তো এখানে টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই মোটামুটি ২ বিলিয়নের কাছাকাছি। অলরেডি কিন্তু ৭৯৬ মিলিয়নের মতো অ সার্কুলেটিং সাপ্লাই কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন এই কয়েনটার যদি পাম্প বলেন, তাহলে আরো অর্ধেক কয়েন মার্কেটে আসবে। আস্তে, আস্তে আসবে, একবারে আসবে না। এর মার্কেট ক্যাপ খুবই কম রয়েছে। $৫২২ মিলিয়ন এর মতো। তো এটা টোটালি যদি মার্কেট ক্যাপটা ১ বিলিয়ন অথবা $১.৫ বিলিয়নের কাছাকাছি যায়, এই কয়েনটা কিন্তু $১ থেকে $১.৫ এর কাছাকাছি চলে যায়। ঠিক আছে? তো এই স্পেস আইডিটা আমার কাছে বুলিশ লাগছে বিকজ হিউজ লেভেলের পাম্প এখনো স্পেস আইডিটা করেননি। তো আপনারা ইথেরিয়াম দেখতে পাচ্ছেন অ্যাকুমুলেশন ভালো লেভেলের অ্যাডাপশন হচ্ছে। ইথেরিয়াম ৬ তারিখে কিন্তু মোটামুটি $৮৩ মিলিয়ন এর মতো ইনফ্লো অলরেডি হয়েছে। ঠিক আছে? এগুলো ইনস্টিটিউটের তরফ থেকে। তো ইথেরিয়ামও কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে বাইং চলছে। সামনে আরো কিন্তু ইটিএফ আসবে, সলোনার ইটিএফ আসবে এবং এক্সআরপির ইটিএফ আসবে। ঠিক আছে? এগুলোর ইটিএফ কিন্তু আসবে। তো আপনারা সবসময় মানি ম্যানেজমেন্ট করবেন। আর লাস্টে আরেকটা কথা বলি, আপনারা অলরেডি ভাই পার্ট সেল করবেন। আর যেসব কয়েন অলরেডি পাম্প করেছে সেগুলোর পিছনে না ছুটে, সেগুলো যত দূরেই যাক, সেগুলো যেহেতু পাম্প করেছে সেহেতু তাদের কারেকশন দরকার। আর যেগুলো এখন পর্যন্ত সেই লেভেলের পাম্প করেনি ভাই, সেগুলোর পিছনে ছোটার চেষ্টা করবেন। আর কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেগো এবং ক্রিপ্টো র‍্যাংক এই ৩ টা ওয়েবসাইটে আপনারা খেয়াল রাখবেন। প্রতিনিয়তই খেয়াল রাখবেন যে কোন কয়েনগুলো এখন পর্যন্ত ভালো লেভেলের পাম্প করেনি। ফাইল কয়েনটার কথা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন। ফাইল কয়েনটা যদি অল টাইম হাই এর জীবনেও পৌঁছাতে পারবে না। ঠিক আছে? আমার যেটা প্রেডিকশন পৌঁছালে পৌঁছাতে পারে। কিন্তু আমার পার্সোনালি প্রেডিকশন এটা কিন্তু ও এর অল টাইম হাই পৌঁছাতে পারবে না। কারণ এই কয়েনটা অনেক ওল্ড কয়েন এবং এর কিন্তু হাইপ অলরেডি শেষ। তো কয়েনটা যে
মানে এখান থেকে রিটার্ন দিবে না তা নয়। রিটার্ন দিবে সর্বোচ্চ $50 অব্দি ফাইল কয়েন যাওয়ার সম্ভাবনা রাখে। ঠিক আছে? তো বিভিন্ন কয়েন রয়েছে যেমন এই যে বিজিবি কয়েনটা আরো লেভেলের পাম্প করবে। এখন কিন্তু এন্ট্রি নিবেন না এই বিজিবিতে বিকজ বিজিবিটা কিন্তু ৪০ সেন্ট ৫০ সেন্টে বহুত দিন ছিল। আপনারা কিন্তু তখন এই বিজিবি কয়েনটায় এন্ট্রি করেননি। কিন্তু এখন কিন্তু বিজিবি কয়েনটা অলমোস্ট $৩ এর কাছাকাছি। এখন কিন্তু বিজিবি কয়েনের মোটেও এন্ট্রি নেওয়ার সময় নয়। জাস্ট এখন দেখার সময় বিজিবি কয়েন আসলে কি করে। আর ফ্যান্টম টোকেনটা কয়েকদিন পরেই কিন্তু এর নামটা চেঞ্জ করে আসবে, এস টোকেন হিসেবে আসবে। দেখা যাক। সেলেস্টিয়া আমার কাছে বুলিশ লাগে। সেলেস্টিয়াটা অলমোস্ট অল টাইম হাই তো যাওয়ার সম্ভাবনা সেলেস্টিয়ার ভিতরে রয়েছে। মডিউলার ব্লকচেনের কয়েনের সাথে কিন্তু রয়েছে আরেকটা কয়েন মান্টা কয়েন। সেটাও কিন্তু মডিউলার ব্লকচেনের একটা কয়েন। এই দুটোই কিন্তু সেম ক্যাটেগরির কয়েন, কাজও সেম করে। এটাও সেলেস্টিয়া পাম্প করলে ওটাও কিন্তু পাম্প করবে। তো অপটিমিজম আ বিশেষ করে লেয়ার 2 ক্যাটেগরির কয়েনগুলো বুলিশ হবে ইথিরিয়ামের সাথে। যেহেতু ইথিরিয়াম ভালো লেভেলের পাম্প করছে না, সেহেতু কিন্তু এগুলোও কিন্তু সেই লেভেলের জাম্প এখন পর্যন্ত দেখাচ্ছে না। আর সেই কয়েনটা লেয়ার অন এর সেই কয়েনটা কিন্তু ভাই সলের চেয়েও বেশি দ্রুত ট্রান্সেকশন করতে পারে। তো সেই কয়েনটা অলমোস্ট আমার পার্সোনালি টার্গেট $১.২০ থেকে ৩০ সেন্ট। ঠিক আছে? এর বেশি আমি বেশি টার্গেট কিন্তু করি না। কারণ আমি কিন্তু টপে ফাসতে চাই না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।